সামনে দাঁড়াই আর ব্যাগ নিয়ে আপনার বউ হেঁটে বেড়ে, আপনাকে খারাপ লাগে না? আর একবার রিক্সায় উঠে একবার মানুষের সাথে ধাক্কা খাই, কিভাবে সংসার চলে আল্লাহ ভালো জানে। আমাদের যদি এরকম কোনো দিন একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, যেতে দিবেন না। জরুরি ছাড়া কোথাও যাবে না। বিবাহের বাড়িতে যাওয়ার প্রশ্নে আসে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, অতগুলো প্রশ্ন আসে না। পুরুষের পরিচয়তে বসবাস করেন, 2 দিন আছেন দুনিয়াতে, চলে যাওয়ার জন্য আছি, আজ হোক আর কাল হোক। যেহেতু চলে যাওয়ার জন্য আছি তাহলে অস্থায়ী আছি। আল্লাহ রসুল বলছেন, কোন ফিল দুনিয়া কান্নাকা গরিব ও আবর সাবিল উদ্দ নাফসাক মিন আলিল কবরে। পৃথিবীর মানুষ যতক্ষণ দুনিয়াতে আছো ততক্ষণ নিজেকে পথিক মনে করো। পথিক, রাস্তায় চলছে একটা লোক, চলতে চলতে একটু ক্লান্ত হয়েছে, তো গাছের ছায়া দাঁড়িয়েছে। তো গাছের ছায়া ও লোকটা থেকে যাবে না একটু পরে চলে যাবে? একটু পরে চলে যাবে। তো যতক্ষণ আপনি থাকলেন ততক্ষণ আমি আর আপনি দুনিয়াতে। বোঝা গেল না কথা? মনে হয় আপনি চলছিলেন, চলতে চলতে ক্লান্ত হয়েছেন, রাস্তায় একটা গাছের নিচে ছায়াতে দাঁড়িয়েছেন। বলেন তো এখানে থেকে যাবেন না একটু পরে চলে যাবেন? তো এইখানে থাকা যতটুকু, আমার আর আপনার দুনিয়াতে থাকা ততটুকু। আর আমি হচ্ছি আর আপনি হচ্ছেন এই যে লোকটা যাচ্ছে। হাদিস বুখারী মুসলিম। কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবরু সাবিল। তুমি একজন অপরিচিত মানুষ, আর না হলে তুমি পথিক। তুমি একজন অপরিচিত মানুষ, নাহলে তুমি একজন পথিক। তোমাকে কেউ চিনে না, তুমি এমনিতে দুনিয়া আছো। আর যদি কেউ দেখায় এই তো এই সেদিন যেন কোথায় ওই নেতৃত্ব স্থানীয় লোকগুলো একজন একজনের এত প্রশংসা করলো, তা আমারও একটু লম্বা প্রশংসা করলো। তখন আমি আমার কথা বললাম, আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ, অন্য কিছু লাগে না আমার। আর আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে 2 দিকে 2টা বলেছেন, যে করছে ওর মুখের উপরে মারো, মাটি ধর মুখখান কে করে দাও, যে প্রশংসা করছে। বলছে মানে কি, অমুক নেতা এত এই সেই কি যে করেছে, সারা পৃথিবী দখল করেছে। আল্লাহ রসুল বলছেন যে প্রশংসা করছে তার মুখের উপরে মাটি মারো। আবার বলছেন যে যার প্রশংসা করা হলো তাকে একবার ধ্বংস করে দেওয়া হলো, তার পিঠের দাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার গলা কেটে দেওয়া হয়েছে। তার মানে ওর ভিতরে যদি এখন একটু অহংকার হয়ে যায় তাহলে জাহান্নামে চলে গেছে।